আবারও ব্যালন ডিওর বয়কট করল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে গত বছর ব্যালন ডিওর থেকে বঞ্চিত করার ঘটনায় এখনও ক্ষোভ কাটিয়ে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। এ কারণে 2025 সালের আসরেও স্প্যানিশ জায়ান্টদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়াসকে উপেক্ষা করার পর থেকেই পুরস্কারের আয়োজকদের সঙ্গে সম্পর্কটা তিক্ত হয়ে আছে মাদ্রিদের। 2024 সালে ব্যাপকভাবে ফেভারিট ধরা হলেও মাত্র 41 পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে যান ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলাফলে ক্ষুব্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদ। তারা পুরো দলকে নিয়ে প্যারিসের গালা থেকে সরে দাঁড়ায়। সেই সময় ভিনিসিয়াস, কার্লো আনচেলত্তি, দানি কারবাহাল, জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দে উপস্থিত থাকার কথা ছিল। ফ্রান্স ফুটবল ও উয়েফা এখন যৌথভাবে ব্যালন ডিওর আয়োজন করে। তারা ইতিমধ্যে মাদ্রিদে গিয়ে আলোচনার চেষ্টা করেছে সম্পর্ক মেরামতের জন্য, তবে বৈঠক কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনেনি। নতুন স্কোরিং সিস্টেম ও উয়েফার সম্পৃক্ততা নিয়েও ক্ষোভ রয়েছে রিয়াল মাদ্রিদের। উয়েফার সঙ্গে মাদ্রিদের দীর্ঘদিনের টানাপোড়েনও পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই পুরস্কার ঘিরে রিয়াল মাদ্রিদের ঐতিহ্য বিশাল। আলফ্রেদো ডি স্টেফানো থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও করিম বেনজেমা মোট 12 বার তাদের খেলোয়াড়েরা জিতেছেন ব্যালন ডিওর। তবুও বর্তমান দ্বন্দ্ব সেই ইতিহাসে ছায়া ফেলছে। আগামী 22 সেপ্টেম্বর প্যারিসে বসবে ব্যালন ডিওরের জমকালো আসর। তবে লস ব্ল্যাঙ্কসরা আদৌ সেখানে অংশ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। আলোচনায় নাটকীয় পরিবর্তন না এলে রিয়াল মাদ্রিদ হয়তো আবারও বয়কটের পথেই হাঁটবে, যা ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।